যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাষ্ট্রদ্রোহিতা শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। সেই কারণে আমি এই মামলাটাকে নিয়ে চার্জের এগেইনস্টে গেছিলাম। তখন পরবর্তী সময় মামলা প্রত্যাহারের দাবি করেছিলাম। যে পাবলিক প্রসিকিউটর যে কোনো মামলা যে কোনো স্টেজে প্রত্যাহারের জন্য আবেদন করতে পারে। আমলি আদালত এই মামলা আদেশকে আমাকে নামঞ্জুর করে আদেশ আমাকে প্রত্যাহার করা যাবে না মর্মে উনি দিয়ে দেন। তখন ওনার আদেশের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট উচ্চ আদালত মানে আমাদের জেলা এবং জায়গা জজে আমি এই মামলাতে আমি রিভিশন মামলা দায়ের করি। এই রিভিশন মামলায় শুনানি অন্তে আমাকে এই মামলায় খালাস দেওয়া হয়, যেহেতু ১২৪-এর ক মানে রাষ্ট্রদ্রোহী মামলার কোনো এভিডেন্স না থাকার কারণে আমরা বিভিন্ন আইন দিয়েছি। আইনের দেওয়ার প্রেক্ষিতে আমাদেরকে এটা দিয়েছে। মামলায় অভিযোগ ছিল জনাব তারেক রহমান সাহেব কোন এক জায়গায় বক্তৃতায় জনাব শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি বক্তব্য রেখেছেন, সেটাই সংক্ষুব্ধ হয়ে এই মামলাটি করে। কিন্তু আপনারা জানবেন যে ১২৪-এর যে রাষ্ট্রদ্রোহী মামলা, তিনি কোন রাষ্ট্রের কোনো দায়িত্বে শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় ছিলেন না। সেই সমস্ত কারণেই এই মামলা শুনানি হচ্ছে। আজকে আমাদের ১২টার সময় মামলার ইজলাসে বসে আমরা সেই আজকে রায়ের দিন ছিল, উনি আমাদেরকে খালাস দিয়েছেন তারেক রহমানকে এই মামলা থেকে। তিনি আরও জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় অভিযোগ প্রমাণিত না হয় তারেক রহমানকে আজ বেকসুর খালাস দেন বিচারক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল দুর্জয়। চ্যানেল দুর্জয়, নির্ভীক যে কণ্ঠস্বর।